এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে গত শীতে বেড়াতে যাওয়ার ভিডিও। তো দেখেন আমি ট্রাই করছি পিঠা বানানোর জন্য, বাট হচ্ছে না। খুব চেষ্টা করছি পিঠা বানানোর জন্য। আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিচ্ছে, পারছি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শীতের সময়টাতে গ্রামের বাসায় ঘোরার মজাটাই আলাদা। আর শীতের সময় গ্রামে যাওয়ার পর যদি পিঠা তৈরি করে না খাই তাহলে কি সেটা শীতের পরিপূর্ণতা আসে? আপনারাই বলেন। তো আমার শাশুড়ি মা আমাকে অনেক অনেক ধরনের পিঠা তৈরি করে খাইয়েছে। এটা হচ্ছে ময়মনসিংহের বিখ্যাত খাবার। বিখ্যাত খাবার মানে এটা মেরা পিঠা বলে, আর ওটা হচ্ছে হাত রুটি। তো এটা বিভিন্ন প্রসেসে ওনারা তৈরি করে, এটা আমি কখনো দেখিনি। আমি আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি মা আমাকে তৈরি করে খাইয়েছে। তো টাটকা টাটকা সবজি, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো সবই টাটকা। আর পেঁয়াজ, রসুন এগুলো আমার শাশুড়ি খেতে মানে চাষ করে ওগুলো। তো এত টাটকা সবজির খাবার কেমন হতে পারে আপনারাই তো ভালো জানেন। তো আমি আমার শাশুড়িকে সাহায্য করছি। পিঠা বানাতে পারি না, বাট কাটাকাটি তো করতে পারি। এর জন্য মশলা তৈরি করার জন্য পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো হাত রুটি তৈরি করতে লাগবে। এর জন্য আমি আমার শাশুড়িকে কাজে একটু সাহায্য করছি। তো এখন আমার শাশুড়ি পিঠা তৈরি করার জন্য সব রেডি করছে, আমিও তার সাথে বসে বসে সব দেখছি। তো এখন শাশুড়ি আম্মা এটাকে ময়মনসিংহের ভাষায় বলা হয় যে চাল উছে নেওয়া, আর আমাদের গ্রামে বলা হয় যে আমরা চালকে একটু হালকা ভেজে নেওয়া বা টেলে নেওয়া এটা বলে, আর গ্রামের ভাষায় বলা হয় উছে নেওয়া। তো আমার শাশুড়ি চালটা হালকাভাবে একটু উছে নিচ্ছে, আর আমি এখানে মশলা তৈরি করছি। আর সারাটা বেলা আমার শাশুড়ির সাথে গপ্প, ওনাদের ভাষায় বলা হয় গপ্প। গপ্প মানে হচ্ছে মানে আলাপ আলোচনা করছি। আর সাথে আছে আমার বড় ভাবি, সেও আমাদের সাথে সাহায্য করছে। তো দেখেন শাশুড়ি আম্মা এগুলো ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পর এগুলা বলে ঢালছে, বলে ঢালার পর হালকা পানি দিয়ে হাতে মানে এটাকে মুথে নিচ্ছে। মুথে নেওয়ার পর ওনারা এটা তৈরি করবে। এখানে আমি আদা রসুন ব্লেন্ডার করতে আসছি। তো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ সব ব্লেন্ডার করে নিতে হবে। শুকনো ধনেপাতা, কাঁচামরিচ সব ব্লেন্ডার করে নিতে হবে হাত রুটি বানানোর জন্য। তো এখানে দেখেন কত সুন্দর এক এক ডিজাইনে হাত রুটিগুলো তৈরি করছে। এটা হচ্ছে আমার বড় ভাবি। ওনারা মানে ময়মনসিংহের সবাই, তো এর জন্য ওনারা খুবই মানে ফাস্ট, ভালো, খুব ডিজাইনের সুন্দর করে পিঠা বানাতে পারে। দেখতেই পাচ্ছেন। তো আমি ছোট থেকেই মানে বড় হয়েছি ঢাকা শহরে, বাট আমার বিয়েটা হয়েছে গ্রামে। যার কারণে আমি গ্রামের কোনো মানে লার্কি চুলা রান্নাও করতে পারি না ওরকমভাবে। তো আমি যদি গ্রামের বাড়িতে যাই আমার শাশুড়ি আমাকে রান্না করে খাওয়ায়। তো আমারও ওনার হাতের রান্না খুবই ভালো লাগে। আর মানে লার্কি চুলার রান্নার মানে টেস্টই আলাদা। আর গ্যাসের চুলাও আছে আমাদের, মানে সিলিন্ডার গ্যাসের চুলাও আছে, বাট আমি বাড়িতে গেলে আম্মাকে বলি যে লার্কি চুলায় রান্না করার জন্য, কারণ লার্কি চুলার রান্নাটা খুবই 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 টেস্ট। তো দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করছে, এক এক রকমের ডিজাইন দেখতে পাচ্ছেন, কত সুন্দরভাবে ডিজাইন করছে। তো ওইখানে এত পরিমাণ শীত পড়ে, মানে এত পরিমাণ কুয়াশার পানিতেই মনে হয় যে শরীর পুরোটা ভিজে গেল এরকম। মানে খুবই ঠান্ডা ওইখানে, অনেক অনেক ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যে মানে আমাদের রান্নাঘরটা হচ্ছে একটু বাহিরে, রুমের থেকে একটু বাহিরের দিকে। তো দেশ গ্রামের রান্নাঘর কেমন হয় এটা তো আপনাদের জানাই আছে। তো ওইখানে উঠোনে আর কি, উঠোনে বসে বসে এই পিঠা তৈরি করা, চারপাশে কুয়াশা যে পড়তেছে, এটার একটা মানে ফিল নেওয়া যে কতটা আনন্দদায়ক সেটা মাত্র যে গ্রামে থাকে তারাই একমাত্র বুঝতে পারে। সো আমার তো খুব ভালো লাগছে। এখানে তাদের প্রায় পিঠাটা অনেকটা বানানো শেষ। এটাকে বলা হয় মেরা পিঠা, ময়মনসিংহের বিখ্যাত পিঠা মেরা পিঠা। তো এটাকে ওনারা একটা মানে ভাপ দিবে আর কি, তো ভাপ দেওয়ার পর এটা বিভিন্ন ভর্তা, গরুর গোস্ত বা একটা শুটকির তরকারি এটা দিয়ে খেতে খুবই টেস্ট।
আমি কখনো খাইনি, বাট আমাকে আমার শাশুড়ি মা খাওয়া শিখাইছে। আর এখানে আমার শাশুড়ি বলতেছে যে তুমি একটু বানাও, দেখো হয় কি না। আমি অনেক ট্রাই করতেছি, হয়তো হয় না, হয়তো হয় না এরকম। তারপরে বলতেছে যে হাতে নাও বাটি, ওই যে এখানে প্লেট দেওয়া আছে এখানে রাখো, এখানে রেখে বানাও। আমি তো বানাচ্ছি, হচ্ছেই না, হচ্ছেই না। খুবই ট্রাই করতেছি, দেখেন মানে আমারটা রুটি যেরকম, মানে রুটি বানানোর আগে যে শেফটা, এই শেফটা হয়ে যেতেছে, বাটার বানানোর মধ্যে যে চোখা শেফটা হচ্ছে না। আমি খুবই ট্রাই করতেছি, বাট হচ্ছেই না। জাতা দিও না, দেখেন না হচ্ছেই না। তো যাই হোক ভিউয়ার্স, আমার শ্বশুরবাড়িটা খুবই সুন্দর, মানে অনেক বড় একটা প্লেস নিয়ে। আমি যদি সেখানে যাই, সারাদিন হাঁটাহাঁটি এখানে ওইখানে হাঁটাহাঁটি করি, আমার ছেলেটারও খুব ভালো লাগে। আমাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, এগুলো আমার শ্বশুর দেখাশোনা করে। আমার ছেলের তো সারাদিন সারাবেলা ওগুলা নিয়েই চলে যায়। তো এখানে আমার শাশুড়ি মা মশলাটা মেখে নিচ্ছে হাত রুটি তৈরি করার জন্য। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু মিশানো আছে। তো এটার সাথে ওই যে চালের গুঁড়া, এটা মিক্সড করে নিচ্ছে। দেখেন আমার ভাবি আমাদের কাজে খুবই সাহায্য করছে। এই পিঠাটা বানানোর সময় একা একা বানানো খুবই কষ্টদায়ক, কারণ আমার শাশুড়ির বয়স হয়ে গেছে, সে এখন একা একা পারবে না। এর জন্য ভাবিকে বলছিলাম একটু হেল্প করার জন্য, আর আমি তো এগুলো পারি না, কর্মা ঢেকা। তো দেখেন এই যে আমাদের মেরা পিঠাটা সিদ্ধ প্রায় হয়ে গেছে। ধনেপাতা কুচি কুচি করে দেবে হাত রুটি তৈরি করার জন্য। যে মেরা পিঠা তৈরি করার জন্য সব মশলা রেডি করে মিক্সড করা হচ্ছে। তো এই হাত রুটি পিঠাটাও মনে করেন ওই যে ভর্তা, গরুর মাংস, যে কোনো মাংসর সাথে, তারপর শুটকি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তার সাথে ট্রাই করলে খুবই খুবই মজা লাগে। যে হয়ে গেছে। তো অন্যদিকে আমার ছেলে হাঁটি হাঁটি করে দেখতেছে যেগুলা কি। তো ওর জন্য ওর দাদু খুব সুন্দর করে একটা মানে পাতিলা বানাইছে। পাতিলে ছোট 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 বল করে দিছে, এটা নাকি ওর জন্য, ওইটা দিয়ে খেলবে, খাবে আর খেলবে। দেখেন কি সুন্দর। ওনাদের আসলে কি গ্রামের মানুষের কোনো তুলনাই হয় না, ওনারা যেভাবে চায় সেভাবে সব কিছু তৈরি করতে পারে। আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো গাইস, অনেক এই পিঠাগুলো ভাপ দেওয়ার পর আমার শাশুড়ি নামিয়ে ফেলছে। এই পিঠাটা অলরেডি হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হয়ে গেলে এটা ছোট ছোট করে কেটে চুলায় আবার মানে করা হবে, ভাপ দেওয়া হবে, একটু হালকা ভেজে নেওয়ার পর এটা খেতে হয়। তো এটা একটু নরম ছিল, তখন আমার ছেলের দাঁত খুব মানে দুইটা কি এরকম, মানে তিনটা উপরে দুইটা নিচে তিনটা এরকম উঠছে। এর জন্য ওর এই নরমটাই আমার শাশুড়ি সাথে খাও খাও, আমার ছেলে বলছে না খাবো না। পর আমি একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে ওকে দিচ্ছি যে বাবা নাও, দেখো তোমার দাদু কষ্ট করে বানাইছে, একটু খেয়ে দেখো। তো আটা আটার মতো, মানে একটু ময়দা আটা এরকমের মতো, মানে একটু সই লাগে। তো একটু মানে যতটুকু পারতেছে ও খাচ্ছে। তো আমি ওকে খাইয়ে দিয়েছি। আর বাবা জিজ্ঞেস করতেছি বাবা মজা লাগছে, ও আবার মাথা নাড়ায় বলতেছে হ্যাঁ। তো পিঠার শেফ তৈরি হয়ে গেছে সব কিছু। আমার ভাবি আর আমার শাশুড়ি মা বসে বসে এখন ভাব দিচ্ছে। দেখেন দুটো টোপাটাপি বানিয়ে রাখছে আমার ছেলের জন্য। তো এখন এই যে আমি খাচ্ছি ওই পিঠাগুলো দিয়ে বেগুন, আলু আর শুটকি দিয়ে আমার শাশুড়ি একটা মানে চড়চড়া করছিল। তো এটা দিয়ে এই পিঠাগুলো আমাকে বলছে যে খেয়ে দেখো কেমন। তো আমি তো প্রথমে মানে বলছি যে না আম্মা খাবো না, এটা কেমন, মানে ট্রাই করছিলাম, বাট আমার বলছে তুমি খেয়েই দেখো কেমন। পরে মুখে নেওয়ার পরে দেখি যে না মাশাল্লাহ খুব টেস্ট। যাই হোক, এটা ওই দেশের একটা জনপ্রিয় খাবার, ওনাদের কাছে ভালো লাগে হয়তো, আমার কাছে প্রথম প্রথম ভালো লাগে নাই, বাট ট্রাই করার পর বুঝলাম যে না এটা খুবই মজার একটা খাবার। তো ওই পিঠাটার পরে ওটা তৈরি করা শেষ হওয়ার পর এখন হাত রুটি পিঠা তৈরি করছে আমার শাশুড়ি। দেখেন কি সুন্দর করে শেফটি দিচ্ছে। ওনাদের মানে হাতের এত ভালো টেকনিক যে মানে হাতের শেফট দ্বারা এই রুটিগুলো কত গোল হচ্ছে। আর আমার ছেলে তো বসে বসে দেখছে যে
কি সুন্দর ও এটা করবে। তো দেখেন আমার শাশুড়ি বলতেছে নাও তুমি করো দাদা করো, ও না এখন করতে চাচ্ছে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর শেপটি দিয়েছে। তো এই পিঠাগুলোর প্রসেসিং দেখে দেখে আপনারা ঢাকায় ট্রাই করতে পারেন, এটা তৈরি করে খেয়ে দেখতে পারেন যে পিঠাগুলো কেমন। আমার কাছে খুব ভালো লেগেছে, বিশেষ করে হাতপুটি পিঠাটা। এখানে বিভিন্ন ধরনের মশলা টশলা দেওয়া আছে, তো আর খুব ঝাল ঝাল একটা ফ্লেভার, একটা পোড়া পোড়া ফ্লেভার, খুবই মজা। আপনারা ট্রাই করবেন ঢাকায়, দেখবেন কেমন লাগে। তো একটা কথা বলছি গাইস, আমার পেজটা অনেক ছোট, তো আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। আমার পেজে একটু সবাই লাইক কমেন্টস করবেন, ফলো করবেন প্লিজ। তো গাইস আমার শাশুড়ির রান্নাবান্না অনেকটা প্রায় শেষ, সব কিছু এখন গুছিয়ে টুছিয়ে নিয়ে রুমে চলে যাব। দেখেন এমন কুয়াশা পড়ছে যে মানে সব ঘোলাগুলা, এখান থেকে দূরেও মানে এরকমটা মানে অতটা ভালো বোঝা যায় না। তো ওই শীতের বেলা আমার ছেলে বাহিরে হাঁটাহাঁটি করতেছে, তো আম্মা আমাকে একটা পিঠে দিছে একটু টেস্ট করার জন্য। আমি আমার ছেলে পিঠাটা এখন টেস্ট করব, খেয়ে দেখবো এটা কেমন হয়েছে। দেখেন গাইস, এটা মানে অনেকটা ওই ঢাকা শহরে যে চাপটি তৈরি করা হয় সব মশলা টশলা দিয়ে, ওই অনেকটা ওই রকম, বাট এটা হচ্ছে একটু মোটা, কিন্তু খেতে খুবই মজা। মনে হচ্ছে যে পরোটা পরোটা, আসলে তা না, কিন্তু এটাকে ওই লাকড়ি চুলার মধ্যে যে তাওয়া বলা হয় সেটাতে মানে এমনভাবে মানে এটাকে খুব লো হিটে যে তৈরি করছে, এটা ভেতর থেকে খুবই মচমচা। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।